আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবৃন্দ, 16ই আগস্ট 2025 রোজ শনিবারে ফেনী শহরে অবস্থিত ফেনী শিল্প একাডেমিতে হিজবুত তাওহীদের একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তাদের এই প্রোগ্রামটা ফেনী জেলাতে অনুষ্ঠিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলতেছে। আসলে হিজবুত তাওহীদ হচ্ছে একটি ঈমান বিধ্বংসী সংগঠন, একটি পথভ্রষ্ট সংগঠন, এতে কোনো সন্দেহ নাই। এ ধরনের একটি পথভ্রষ্ট সংগঠন যাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের মূল ইসলাম যেটি তার ধারে কাছেও এই সংগঠন নাই, এ ধরনের একটি সংগঠন ফেনী জেলাতে একটি প্রোগ্রাম করেছে। অথচ ফেনী জেলাতে ডানে বামে সব জায়গাতে, শহরে গ্রামে, সব জেলাতে, সব ইউনিয়নে, সব গ্রামে ভরপুর আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, সাধারণ মুসলমান, এরকম একটা পরিবেশের মধ্যেও এ ধরনের একটা ঈমান বিধ্বংসী সংগঠনের প্রোগ্রাম হয়েছে। এটা ফেনী জেলার অধিকাংশ মানুষ, অধিকাংশ সাধারণ মুসলমান, তাওহীদ জনতা এটা মেনে নিতে পারে নাই। সবার প্রশ্ন, শিল্পকলা একাডেমিতে তাদেরকে কে অনুমতি দিয়েছে এই প্রোগ্রাম করার? তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? এ ধরনের একটা ভ্রান্ত দল, ঈমান বিধ্বংসী সংগঠন, এ ধরনের সংগঠনের কার্যক্রম চালানোর জন্য, অনুষ্ঠান করার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিয়েছে? শিল্পকলা একাডেমির দায়িত্বশীলরা তাদেরকে কেনই বা এ ধরনের প্রোগ্রাম করার জন্য সুযোগ দিয়েছে? এটা জনমনে, সর্বস্তরের তাওহীদ জনতার অন্তরে কঠিন এক প্রশ্ন, কঠিন এক আলোচনা সমালোচনায় পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, হিজবুত তাওহীদ যে একটা ভ্রান্ত সংগঠন, একটা ভুল দল, ইসলামের বাহিরের একটা দল, এটার সাথে আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বোঝার জন্য এত তাত্ত্বিক কোনো আলোচনা প্রয়োজন নাই, দীর্ঘ কোনো গভীর আলোচনা প্রয়োজন নাই। তাদের যে বিভিন্ন বই আছে, তাদের বিভিন্ন লেকচার ভিডিও আছে, সেগুলো দেখলে তো অবশ্যই স্পষ্টভাবে বোঝা যায় যে এরা ইসলামের ধারা কাছেও নেই। তো তাদের বিভিন্ন প্রোগ্রামের বাহ্যিক বেশভূষা, আচার আচরণ, বিভিন্ন কার্যক্রমের দ্বারাই সহজেই এটা অনুমান করা যায়, একেবারে একজন সাধারণ মানুষও এটা বুঝতে পারবে তাদের কার্যক্রম দেখে যে এরা কোনো ইসলামিক দল হতে পারে না, কোনো দ্বীনি সংগঠন হতে পারে না। এটা তাদের বাহ্যিক বিভিন্ন কার্যক্রমের দ্বারাও বোঝা যায়। যেমন একটি বিষয় হলো, তাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে সংমিশ্রণ, পর্দার যে একটা বিধান ইসলামের মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ ফরজ বিধান একটা, নামাজ রোজা যেমন ফরজ বিধান, ইসলামের মৌলিক বিধান, ঠিক তেমনি ভাবে পর্দা এটাও ইসলামের মিন ফারাইজুল ইসলাম, ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান। অথচ তাদের মধ্যে এটা কোনো বালাই নাই, কোনো তাদের গুরুত্বই নাই। তাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় নারী পুরুষ একসাথে বসে, একসাথে ওপেনলি পাশাপাশি বসে, সহশিক্ষার মতো একসাথে যেমন সহশিক্ষা হয়, এইভাবে তাদের বিভিন্ন অনুষ্ঠানে, সেমিনারে নারী পুরুষ একসাথে বসে। তাদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বশীলরাও নারী পুরুষ একসাথে চলাফেরা। গত 16 আগস্টে ফেনী শিল্পকলা একাডেমিতে যে অনুষ্ঠানটা হয়েছে তার চিত্র আপনারা দেখেন। ওপেনলি নারীরা বক্তব্য দিয়েছে পুরুষদের সামনে, পুরুষরা বক্তব্য দিয়েছে নারীদের সামনে। এছাড়াও তারা সারা দেশের আরো বিভিন্ন জায়গাতে তাদের যে কার্যক্রমগুলো করে সেখানেও একই চিত্র দেখা যায়। আমাদের দেশে অন্যান্য সংগঠন আপনারা দেখেছেন, অন্যান্য ইসলামিক সংগঠন, ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক দল যেগুলো আছে, তাদের বিভিন্ন প্রোগ্রাম আপনারা অফলাইনে অনলাইনে দেখেন, তাদের চিত্র কি এমন হয়? কোন ইসলামিক দলের কার্যক্রম অনুষ্ঠানের চিত্র কি এরকম হতে পারে? একজন সাধারণ মুসলমানও এটা বুঝতে পারে। তারপর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, হিজবুত তাওহীদের প্রধান ইমাম যিনি হুসাইন মোহাম্মদ সেলিম, তার মুখে কিন্তু দাড়ি নাই। সে এই সংগঠনের প্রধান ইমাম, সে মানুষকে এই সংগঠনের নাম বলে দ্বীনের দিকে আহ্বান করতেছে, ইসলামের দিকে আহ্বান করতেছে, অথচ তার চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না যে সে একজন ইসলামিক স্কলার বা দাঈ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। কিন্তু আপনি দেখেন
হুসাইন মোহাম্মদ সেলিম হিজবুত তাওহীদের প্রধান ইমাম, তার মুখের কি অবস্থা। এটি একটি চিত্র, তাদের একটি মসজিদে জুমা পূর্ব আলোচনা চলাকালীন জুমার নামাজের আগে তাদের এই ইমাম সেলিম বয়ান করতেছে, আলোচনা করতেছে, তার একটা চিত্র হলো এটি। দেখেন মুখে না দাড়ি আছে, মাথায় না টুপি আছে। তাদের এই অবস্থা দেখে কোনোভাবেই কি বোঝা যায় যে এটা একটা দিনী সংগঠন? এরপরে দেখেন আপনারা, এটা হচ্ছে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে, পরে সে তার অনুসারীদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে মসজিদে কিভাবে ওপেন ফটো তুলতেছে। এটি কি মসজিদের কোনো আদব, মসজিদের কোনো নিয়মের মধ্যে এটা পড়ে? সে নাকি ইসলামিক সংগঠন, দ্বীনি দাওয়াতের সংগঠন হিজবুত তাওহীদের ইমাম, তার কি অবস্থা। মুফতি আব্দুল মালিক সাহেব এর তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল কাউসারেও তাদের ব্যাপারে স্বতন্ত্রভাবে তাদের বিভিন্ন ভ্রান্তি সম্পর্কে, পথভ্রষ্টতা সম্পর্কে, তাদের বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে, আকীদা বিশ্বাস সম্পর্কে স্বতন্ত্র প্রবন্ধ লিখেছে। এছাড়াও শাইখ আহমদুল্লাহ সাহেব, এইভাবে শাইখ মিজানুর রহমান আজহারি সাহেব, এনাদুল্লাহ আব্বাসী সাহেব, আহলে হাদিসদের বিভিন্ন আলেম ওলামা যারা আছে, বিভিন্ন ইসলামিক স্কলার তাদের দলের আছে, প্রত্যেকেরই বিভিন্ন বড় বড় আলেমদের এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তব্য আপনারা ইউটিউবে এবং বিভিন্ন অনলাইনের বিভিন্ন সাইটে আপনারা পেয়ে যাবেন। তাদের দলের অনুসারী যারা আছে, তারা সারা যত মুসলমান আছে সকল মুসলমানকে তারা ভ্রান্ত মনে করে। তারা মনে করে যে সারা বিশ্বের সকল মুসলমান ভুলের মধ্যে আছে, তারা একমাত্র সঠিক পথে আছে, এটা তারা মনে করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে কথাটা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা ক্বালা রাজুল হালাকান নাস ফাহু আহলাকুহুম, রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ যদি বলে যে সকল মানুষ ধ্বংস হয়ে গেছে, তোমরা মনে রাখিও যে আসলে সে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। যে লোক এই কথা বলবে সে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। এটা আল্লাহ রাসূলের বাণী। হিজবুত তাওহীদের বিভিন্ন আলোচনার মধ্যে কথাটা আসে যে তারা মক্কা মাদিনা থেকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রের যত আলেম ওলামা, সাধারণ মুসলমান, যত ধরনের সংগঠন আছে, ইসলামিক সংগঠন, সবাইকে তারা পথভ্রষ্ট মনে করে। প্রিয় ভাইরা, ফেনী জেলাতে শিল্প একাডেমিতে হিজবুত তাওহীদের যে প্রোগ্রাম হয়েছে, এ ধরনের একটা সংগঠন, ইমান বিধ্বংসী সংগঠনকে প্রোগ্রাম করার জন্য আমাদের যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, বোনরা সেখানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকে তওবা করা উচিত।